হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা কাতলা মাছের রেসিপি নিয়ে এসেছি। কাতলা মাছটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে এটা একটু নুন হলুদ মাখিয়ে নেব। গরমে একদম উপযোগী খাবার। সবাই বলছিলেন যে গরমে একটু পাতলা মানে রান্না হলে ভালো হয়। আমি পাতলাই করি, আমি খুব একটা মশলা কিছুতে দিই না। যাই হোক, এবারে এটাকে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে আমি ভেজে নেব। একদম সহজ পাচ্য রান্না, আর গরমে খুব উপকারী। তেল মশলা বেশি দেবেন না এতে। আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই করবেন। আঁকিয়ে নিলাম, এবার এটা একটু ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। মাছটা ভেজে আমি তুলে নিচ্ছি। আর এর মধ্যে আমি কি কি সবজি দিচ্ছি সেটা দেখি। এর মধ্যে আমি কেটে রেখেছি ঝিঙে, আলু আর হচ্ছে পটল। এই দিয়ে আমি পুরো ঝোলটা করবো মাছের। আমার মাছ ভাজা হয়ে গেছে। খুব একটা কড়া করে ভাজবেন না, এইভাবেই ভাজবেন। এবার আমি এতে একটু রাঁধুনি আর একটু জিরে ফোড়ন দিলাম। আর সবজিগুলো সব ঢেলে দেবো। দিয়ে একটু কড়াইতে নাড়াচাড়া করে নেবো। যেহেতু পাতলা ঝোল, এটা খুব একটা তেল দিয়ে আমি ভাজবো না। সেটা নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়েছি। এবার কি কি দিচ্ছি দেখি। কিছু নুন হলুদ তো অবশ্যই দেবো। কোনো এতে গুঁড়ো মশলা আমি ইউজ করবো না। দেখতে একটু সাদা সাদা লাগবে, কিন্তু খেতে খুবই টেস্টি। এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা আর টমেটো আর আদা জিরে বাটা আর ধনে বাটা এই সব দিয়ে একটুখানি কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখুন। একটু সাদা সাদাই হবে যেহেতু আমি গুঁড়ো লঙ্কা দিই। এবার জল দিয়ে দেবো। যার যেরকম ঝোল প্রয়োজন মতো সেইভাবে রাখবেন। এটাকে ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ হতে হবে, সব সবজি একটু সেদ্ধ হয়। খুব টেস্টি হয়। অবশ্যই গরমে খুব মানে উপচার্য রান্না, অবশ্যই করবেন। মোটামুটি আমার সব সেদ্ধ হয়ে গেছে, পটল ঝিঙে আলু। এবার আমি মাছটা দিয়ে দেবো। দিয়ে এটাতে একটু ফোটাবো। 5 মিনিট একটু ফুটিয়ে ঢাকা দিয়ে তারপর নামিয়ে নিই। আমার মাছের ঝাল রেডি। ঝোল, সরি ঝাল নয়, কারণ এটা অনেক সবজি দিয়ে হয়েছে। আমার ঝোল একদম রেডি। বা একটুখানি ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। দেখুন আমার সবজি দিয়ে মাছের ঝোল একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে করবেন এবং জানাবেন আমাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলে আমার ভিডিও শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।